গত বছর 14ই আগস্ট আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছিলাম, সাথে আরজি করের উপর যে হামলা সেটাও দেখেছিলাম, তারপরে গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে, আরও একটা 14ই আগস্ট। তো এখনো তো বিচার বিচার কোন পথে? এইভাবে গান বাজনা আঁকা প্রতিবাদের ভাষা, কিন্তু এইভাবে বিচারটা কি আসবে? এইভাবেই তো আন্দোলন করতে হয়। আমরা তো গণ আন্দোলন বিভিন্ন সময় দেখেছি এভাবেই হয়। আমরা কি গিয়ে আবার নবান্ন ভাঙচুর করবো? সেটা তো পসিবল নয় গণতান্ত্রিক একটা দেশে। তবে আগের বছরের 14ই আগস্টের থেকে এই বছরের 14ই আগস্ট একটু কোথাও ডিফারেন্স আছে। আগের বছর আমরা প্রশাসনকে, রাজ্য সরকারের প্রশাসনকে প্রশ্ন করেছিলাম, আপনারা কেন তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? আপনারা ওই রাত 2টো অবধি মমতা বন্দ্যোপাধ্যায় জেগে ঠিক কী কী কাজ করেছিলেন, কীভাবে তথ্য প্রমাণ লোপাট করেছিল, কেন ইন্দ্রাণী মুখার্জি না কি একজন আছেন আইপিএস, তিনি কেন প্রেস কনফারেন্স করে মিথ্যে অভিযোগ করলেন, তার বিরুদ্ধে কেন তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় করলেন না, এই বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম। কিন্তু এইবারের 14ই আগস্টে একটু কোথাও না কোথাও ডিফারেন্স, কারণ এর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা প্রশ্ন করছি, তার সাথে সাথে আমরা বলছি কোন ষড়যন্ত্রের কারণে যে কাজটা 4 দিনে ধরো তথ্য প্রমাণ লোপাট করতে কলকাতা পুলিশের 4 দিন লাগলো, সেই একই কাজটা করতে সিবিআইয়ের কেন 361 দিন সময় লেগে গেল? মানে চুরি করার দক্ষতাতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, সেটা বোঝা যাচ্ছে। আমি বলছি দেখো, কয়লা চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, চাকরি চুরি হচ্ছে, সেক্ষেত্রে দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে যাচ্ছে না, তৃণমূলের কোনো বড় নেতারা জেলে যাচ্ছে না, তার একটা কারণ বোঝা যায়। তার হয়তো কোনো একটা ভাগ, একটা টাকার ভাগ হয়তো বিজেপিরা পায়, হতে পারে নরেন্দ্র মোদীরা পান, অমিত শাহরা পান, তাই কোনো ব্যবস্থা নেন না। আমি বলছি এরকম একটা ঘটনারও, এরকম পাপের কেন ভাগিদার নরেন্দ্র মোদীরা হতে যাচ্ছেন? তার বোনকে কেন বাঁচানোর চেষ্টা করছেন? তার প্রশ্নের উত্তরটা এখন যতটা পুলিশের মানে ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে, ঠিক ততটাই সিবিআইয়ের ব্যর্থতার জন্য এবারে একসাথে গলা মিলিয়ে নরেন্দ্র মোদীকে এখন তার জবাব দিতে হবে যে কেন আপনার সিবিআই কেন তদন্ত করছে না। আপনাদের মনে থাকবে আগের বছর ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সিবিআই একটা খাম মোড়া কিছু কাগজে এমন কিছু তথ্য দিয়েছিলেন যা দেখে ডিওয়াই চন্দ্রচূড় অবাক হয়ে গেছিলো যে এরকমই কিছু পসিবল। তারপরে সেই প্রমাণটা কী ছিল, সেই খামে মোড়াতে কী এমন জিনিস ছিল যেটা এখনও সাধারণ মানুষের সামনে উঠে এলো না, সেই প্রশ্নগুলো করতে মানুষ রাস্তায় নেমেছে। এবং আরেকটা কারণে এটা একটু ডিফারেন্ট, সেইবারে শুধু একটা অভয়া ছিল, এইবারে একটা অভয়া আছে, একটা কসবা আছে, একটা তামান্নার মতো মহিলারা আছেন, এবং এটা একটা নারী সুরক্ষার আন্দোলন যেটা 1 বছর আগে শুরু হয়েছিল। তা এখনও যে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছেন, সেটা দেখেও আমাদের একটা ভালো লাগার জায়গা। দেখো, একটা আন্দোলন সফল না বিফল সেটা তো পরে বোঝা যাবে। মানে অনেকের অনেক রকম বিশ্লেষণ হতে পারে, কেউ বলতে পারে আমরা এখনও বিচার পাইনি তাই আন্দোলনটা বিফল। আমি বলছি আমার কাছে কোনো না কোনোভাবে সফল। তার একটা কারণ হচ্ছে, এটা যতটা অভয়ার বিচারের জন্য ছিল, তার পাশাপাশি একটা দাবি উঠে এসেছিল নারী নিরাপত্তা, নারী সুরক্ষা। আমি তোমাকে বলছি, আমি নিজের একটা ব্যক্তিগত আমার অভিজ্ঞতা হয়েছিল। আগের বছর যখন একটা মিছিল যাচ্ছে, আমি পার্ক সার্কাসের সাইড দিয়ে একটা মিছিলে যাচ্ছি, একটা বাড়িতে একটা হিন্দু পরিবারের মহিলা, সে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল, পাশাপাশি আরেকটা বাড়ির ছাদে একজন মুসলিম মহিলা, সে একটু বোরখা টোরখা পরে একটু মাথায় ঢাকা দিয়ে দাঁড়িয়েছিলেন, এবং তারা দুজন একই সুরে গলা উঁচু করে চিৎকার করে বলেছিলেন অর্থ মাগে আজাদি। এই যে নারীর সুরক্ষার লড়াই, নারীর স্বাধীনতার লড়াই, সেই লড়াইটা এখনও যে আমরা বই নিয়ে যেতে পারছি। এবং আজকে ক্যামেরা ঘুরিয়ে দেখাও যে কত মহিলারা এখানে একত্রিত হয়েছেন, এবং এই মহিলাদের একত্রিত হওয়াটাই মুখ্যমন্ত্রীর যে ঘুম কাটার কারণ হতে পারে আগামীতে, সেটা 2026-এ প্রমাণিত হবে। তোমরা যে অবস্থার পরিবর্তন করার কথা বলছো, ব্যবস্থার সামাজিক পরিবর্তনের কথা বলছো, আমি একটু বিতর্কিত প্রশ্ন করি, এরকমই একটা ঘটনা ইস্যু যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন পেতেন, উনি যে এইভাবে রাজ্য জুড়ে আন্দোলনটা করতো, স্তব্ধ করে রাইটার্সের সামনে দীর্ঘদিন বসে পড়া, সেরকম অ্যাগ্রেসিভ আমরা তোমরা কেন? না, এটা খুবই একটা ভুল একটা চিন্তাভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের কথা তোমরা বলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আন্দোলনটা 34 বছর করতে হয়েছে, 34 বছর করার পরে ফলটা পেয়েছে। আমরা সেই আন্দোলনটা 14 বছরে আমরা করে দেখাচ্ছি, এরকম একটা আন্দোলন। 34 বছর তো এই সরকারকে তো 34 বছর আমরা রাখবো বলে আমাদের মনে হয় না, মানুষ রাখবে বলে মনে হয় না, তার আগেই চলে যাবে। আর যখন চলে যাবে তখনই তোমরাই এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবে যে বামেদের এই আন্দোলন ছিল, সাধারণ মানুষের এই আন্দোলন ছিল বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চেয়ার থেকে পদত্যাগ করেছেন বা চেয়ার থেকে সরে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো একসাথে মিশিয়ে ফেলো না। ওনার যেটা 34 বছর লেগেছিল, আমরা সেটা 14 বছরে করে দেখাতে অন্তত সক্ষম হবে বলে আমার বিশ্বাস। आजादी